নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা বন্ধুরা এই ভিডিওটা কুম্ভ রাশির ভিডিও এবং দেখুন মার্চ মাস আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট, কি ফল হবে, কি হতে পারে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টাটা করব। বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। অবশ্যই এই ভিডিওগুলো চলার পথের কিছু বন্ধু বা কিছু গাইডলাইন হিসাবে কাজে লাগতে পারে, তারপর বাকিটা আপনাদের ব্যক্তিগত। এবং দেখুন বন্ধুরা, আমি ইচ্ছা করে কিন্তু খারাপটা বলি বা ভালোটা বলি এটা নয়, আমার যেটা মনে হয় যে এই কারেকশন থাকলে এটা হতে পারে। কারণ দেখুন, আমি খারাপ বললে আপনার খারাপ হয়ে যাবে আর আমি ভালো বললেই আপনার ভালো হয়ে যাবে, এটা তো নয়। এবং এটাই ব্যাপার, অনেকে ভাবেন ইচ্ছা করে কিছু জায়গা খারাপ বলি বা মানুষকে ডিমোটিভেট করার চেষ্টা করি, কিছু না। অনেকের যাদের মেলে তারা দেখবেন, যদি অনেক সময় হয় কি যে না মিলছে না, তাহলে তো আপনি বেরিয়েই যাবেন, তো এটাই কথা। তো যাই হোক, শুরু করছি বন্ধুরা। কুম্ভর ক্ষেত্রে দেখুন, পার্টিকুলার আমি একটা কথা বলে ভিডিওটা শুরু করব। রাশির ওপর 5 গ্রহ যোগ দিয়ে মাস শুরু করেছে, অর্থাৎ আমি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, আমার রাশির ওপর রবি, শুক্র, বুধ, বক্রী বুধ, মঙ্গল, রাহু এবং 7th হাউসে কেতু, দ্বিতীয়ায় শনি, শনির সাড়ে সাথী, চাপ নানা দিক থেকে আসবে। কিন্তু কিন্তু এখানে কিন্তু আছে, যার যে সমস্যাটা থাকবে, ধরুন আমার একটা পার্টিকুলার সমস্যা রয়েছে, আমার শরীরটা হয়তো খারাপ, আমি কুম্ভের মানুষ, যার যে দিকটা চাপের, আমি আমি কোনো দিক বলছি না যে আমার এই দিকটা প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম কিন্তু ক্রমান্বয়ে বাড়তে পারে, এইটা বুঝবেন। তাহলে আপনি মাস শুরুতে প্রথম 7 দিন 10 দিন লক্ষ্য করে দেখুন আপনার কোন দিকটা ভোগাচ্ছে, আপনার কোন দিকটা আপনি কুম্ভের মানুষ হলে আপনাকে সমস্যায় ফেলছে। এইটাই গাইডলাইন, যে একটা অ্যালার্ট করার চেষ্টা করা, আর কিছু না। তো আপনার কোন দিকটা, কোন জায়গাটা ভোগাচ্ছে, এটা ফার্স্টে দেখুন। টাকা পয়সা, শরীর, চাকরি, ব্যবসা পরে ভাববেন, যেটা সমস্যা হচ্ছে সেটা কিন্তু বাড়বে কোনোভাবে। তো সেটাকে সামলানোর ব্যবস্থা করতে হবে। আসবো এবার পরের ধাপ। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে বন্ধুরা, দেখুন ট্রানজিট হয়, গ্রহগত চেঞ্জেস আসে, রবি পরিবর্তন হবে, বুধ কুম্ভ পরিবর্তন হবে, শুক্রও সরে বেরিয়ে যাবে, তো হবে। মাস শুরুটা আমি বলছি, ভাগ্য সাপোর্ট করছে কুম্ভকে, এটা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু অ্যাংজাইটি, বড্ড বেশি টেম্পটেড হয়ে যাওয়া এবং কিছু চাওয়া, কিছু ইচ্ছা, কিছু চাওয়া, আমার কিছু চাওয়া রয়েছে, কিছু উইশ রয়েছে, সেই ইচ্ছাগুলো পূরণে কিন্তু বারবার ধাক্কা খেতে পারেন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। তো একটা মানসিক কষ্ট, সেখান থেকে একটা অ্যাংজাইটি, স্ট্রেস তৈরি হচ্ছে। আমি এক্সপেক্ট করছি শরীর কম বেশি ভালো, এবং যাদের রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে, ট্রিটমেন্ট করান, ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন। যার যেটা প্রবলেম, আমার এটা, আপনার ওটা, যার যেটা শারীরিকভাবে অসুস্থতা, শরীর ভালোর দিকে যাচ্ছে, শরীর কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে। আমরা যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো স্বাস্থ্যোন্নতি, ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার জায়গা বা যোগ রয়েছে। এবং যদি কোনো সার্জারি, যদি কোনো ট্রিটমেন্ট, অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ মেনে করুন, ভালো রেজাল্ট হবে। কিছু ক্ষেত্রে গুরুদের শরীর, গুরুজনদের শরীর, রবি রাহুর যোগ তো মাসের প্রথম 15 দিন থাকবে, তো গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজনদের শরীর, আমার বাবা মা, এজেডদের শরীর আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কোনো না কোনোভাবে আপনার সিনিয়রদের, এজেডদের, গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। নজর রাখবেন, দেখবেন, খেয়াল রেখে চলবেন। বাচ্চা ভালো, সন্তান সুখ ভালো, এবং সন্তানের অ্যাক্টিভিটিস মোটামুটি ঠিকঠাক, একটু বদমাইশি করলে করবে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা আমি ভীষণভাবে আশাবাদী, এ মাস অন্তত ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো হওয়ার কথা। আমার হাতে টাকা রয়েছে এবং আমি টাকা দিয়ে যেগুলো করতে চাইছি, সেই ব্যাপার, সেই জায়গা বা সেই দিকগুলো কিন্তু আমি করতে পারবো আমি কুম্ভের মানুষ হলে। তো ফাইন্যান্সিয়ালি আমি বেশ সাউন্ড জায়গায় রয়েছি। কোনো ইনভেস্ট, কোনো কেনাকাটি, বাড়ির কাজে হাত দেওয়া, প্রপার্টি, বা কোনো ইএমআই, কোনো ধার বাকি শোধ করা, কেউ আমার থেকে টাকা পায়, হয়তো রোজ কথা শোনাচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু আমি ম্যানেজ করতে পারবো। তো দেখুন, টাকার ফ্লোটা কম বেশি ভালো। দ্বিতীয়ায় শনি, বুঝে খরচা করবেন, উল্টোপাল্টা খরচা করবেন না। ফালতু কাজে, অপ্রয়োজনে বা যেখানে প্রয়োজন নেই
সেই জায়গাগুলোয় খরচা করবেন না, টাকার অভাব হবে না। অনেক ফাঁদ আসতে পারে, একটু ম্যানেজ করে চলবেন। তবে ট্যুর বা ট্রাভেলগুলো এবং ড্রাইভ করার ব্যাপারেও, যে আপনি 4 হুইলার ড্রাইভ করছেন, বাইক নিয়ে লং ট্যুরে যাচ্ছেন, এগুলো একটু দেখে করবেন। ছোটোখাটো চোটাঘাত বা ছোটোখাটো দুর্ঘটনা, এই যোগগুলো কিন্তু নজর রাখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে আমরা কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হলে। বন্ধুরা, আপনি বা আমরা যখন কুম্ভের মানুষ হচ্ছি, আমি এবার আলোচনা করব যে দেখুন, ফাইন্যান্স ভালো। আমি আবার রিপিট করছি, যার যেটা প্রবলেম হচ্ছে আপনি ফিল করছেন, যে দেখুন একদিন একটু প্রবলেম হলো আলাদা ব্যাপার, 7 দিন ধরে ভুগছি, অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু বাড়বে, শরীরও হতে পারে। তো এটা খেয়াল রাখবেন। আমি আসবো চাকরি কেমন হবে বা বিজনেস কেমন হবে, আমাদের চাকরি বাকরি বিজনেসের জায়গাটা কেমন হবে। ইয়ার এন্ডের মাস, প্রচুর চাপ থাকবে, স্বাভাবিক কথা। 2-3টে জায়গা বুঝে নিন। বক্রী বুধ রয়েছে, মাথা ঠান্ডা করবেন, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেবেন, পরিস্থিতি বুঝে চলবেন। চাকরি ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে অনেক কিছু ঘটবে, অনেক কিছু ঘটতে পারে, অনেকের অনেক আচার আচরণ ব্যবহার এইগুলো আসবে, এটা একটু দেখে নেবেন কুম্ভের জাতক বা জাতিকা। এবার দ্বিতীয়ায় শুক্রের প্রবেশ, মাসের প্রথম 7-8 দিন বাদ দিয়ে দিন, বক্রী বৃহস্পতি মার্গী হয়ে যাচ্ছে। তো 11 তারিখটাও আমি ধরে নিলাম। আমি নেক্সট যে জায়গাটা, ধাপে 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 কাজগুলো যথেষ্ট ভালোর দিকে যাচ্ছে। শত্রুতা খুব ভালোভাবে, মানে কি বলবো, আপনার দিকে নজর রাখবে। তো অবশ্যই আপনাকে, আমাকে, আমাদেরকে এই শত্রুতার জায়গা বা দিক খেয়াল রাখতেই হচ্ছে। কিন্তু এরা ক্ষতি করবে আমি বলতে পারছি না। আপনার প্রশ্ন, দেখুন কেউ যদি ইচ্ছা করে আপনার নামে বদনাম দেয়, কিছু করার নেই। কিন্তু সত্যি আপনি কি ভুল করেছেন, আমার মনে হয় না সেই জায়গা আপনার হবে। আপনি মাসের 30-31 তারিখে গিয়ে মোটামুটি একটা ট্রেস রিলিজ হয়ে যাবে, একটা জায়গা তৈরি হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে কিছু করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোট কথা বলতে পারি, কাজের ক্ষেত্র, কাজে সফলতা। চেঞ্জেসের সময় নয়, চেয়ারে বসে কাজকর্ম করা, মানুষজনদের সাথে দেখে মেশা, নিজের হাতে কাজ করা। তবে ফ্রেশার্সরা কিছুটা রেজাল্ট পাবেন, আমি বিশাল কিছু বলছি না, কিছু রেজাল্ট হয়তো পেতে পারেন। যারা চাকরি করছেন মূলত তারা শুভ ফল পাচ্ছেন, এটা ঘটনা। কিন্তু বন্ধুরা, যখন আপনি কুম্ভের মানুষ, পরিস্থিতি বিচার বিশ্লেষণ দেখে শুনে, এইটা কিন্তু একটু বারবার বলছি, বারবার রিপিট করছি, আপনারা লক্ষ্য নজর খেয়াল যা বলবেন সেটা রাখুন। ব্যবসা খুব একটা ভালো নয়, কিছু ক্ষেত্রে সেলস বা মার্কেটিংয়ের কাজগুলো না চাপের হবে, ফ্রিল্যান্সিং টাইপের কাজ, ক্রিয়েটিভ ফিল্ডের কাজ। ধরুন আমি শিল্পী, আমি গান করি, আপনি একজন উকিলবাবু, আর একজন কোনো একটা নাচেন, ওটাই তার প্রফেশন। এই জায়গাগুলো, এই টাইপটা খুব একটা ভালো নয়। ইভেন বিজনেসে কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার ফ্লো আমার কিন্তু খুব একটা জুতের লাগছে না। তো ব্যবসা একটু দেখে করতে হবে, একটু দেখে চলতে হবে। এবং এবার আপনি বলবেন কি করে দেখে করব, অবশ্যই সেটা ঠিক কথা যে কি করে আর দেখে করবেন, কিন্তু যখন যেভাবে দরকার বুঝে করুন। নিয়মিত কাস্টমারগুলোকে যাতে ধরে রাখা যায় দেখুন, তাদেরকে ফোন করুন, তাদেরকে আসতে বাধ্য করুন, যে দাদা ভালো আছেন তো, বা দিদি ভালো আছেন তো, একটু ফোন করে খোঁজ খবর, মানে যেভাবে চালানো যায় সেটা দেখুন। কিন্তু 7th হাউস পুরো মাত্রায় ড্যামেজ, সপ্তমপতি রাহুযুক্ত, মঙ্গল রাহুর যোগ রয়েছে, সপ্তমে কেতুর অবস্থান। সপ্তম ভাব থেকে মানুষের দাম্পত্য সুখ বিচার করা হয়। আমি কুম্ভর ক্ষেত্রে আমি দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনে শান্তি স্বস্তি খুব একটা ভালো পাচ্ছি না, এটাও একটা প্রবলেমের দিকই হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ক্রমাগত তিক্ততা, অশান্তি, তেতো হওয়া, ভোগান্তি, ঝুটঝামেলা, ঝঞ্ঝাট তৈরি কিন্তু করবে। এবং সেটা মেন্টাল হোক বা অন্য কিছু হোক, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স থাকছে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা দেখেই এগোবেন কুম্ভের ক্ষেত্রে। তবে আমি বলতে পারি প্রেম ভালো, আপনি হাউসওয়াইফ হলেও স্ট্রাগল করতে হবে, কিন্তু প্রেম, এবং যাদের প্রেমে অসুবিধা চলছে, প্রেমে ঝামেলা চলছে, প্রেমে হয়তো কোনো রকম গণ্ডগোল, কোনো রকম প্রতিবন্ধকতা, কোনো ঝুট ঝামেলা রয়েছে, আমার মনে হয় তারা বেশ ভালো রেজাল্ট পাবেন। তো প্রেম সংক্রান্ত বিষয় বা জায়গা কম বেশি ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে, প্রেম নিয়ে খুব বেশি অসুবিধা নেই। আর বন্ধুত্ব, কিছু ক্ষেত্রে কিছু বন্ধুত্ব চলতে পারে, কিন্তু শত্রুতা সব জায়গায় থাকবে। এবং মূলত আপনি কুম্ভের মানুষ হলে আমি বলবো দাম্পত্য জীবনকে সামলান, দেখুন, দেখে চলুন, বুঝে চলাটা দরকার বন্ধুরা।
কুম্ভর ক্ষেত্রে এই এই হচ্ছে মোটামুটি জিস্ট। সন্তান স্থান ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, তবে বন্ধুরা কিছু জনের ক্ষেত্রে 10% মানুষের ক্ষেত্রে আমি বলবো চরম কিছু পারিবারিক বিবাদ আসতে পারে। 10% যেটা হবে সেটা ম্যাসিভ হবে, যদি হয় বিচ্ছিরি ঝামেলা, মুখ দেখা দেখি বন্ধ, ইভেন সেটা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা চলে গেল, যাদের অসুবিধাটা আসবে 10%। বাদবাকি 90% মানুষজনদের ক্ষেত্রে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্থিতিশীল, পারিবারিক সুখ সমৃদ্ধি থাকছে, একটু 19-20 হতে পারে কিন্তু অসুবিধার জায়গা নেই। কিন্তু যদি ঝামেলা হয়, পারিবারিক অশান্তি হয়, বিবাদ হয়, সেটা কিন্তু ভোগাবে। ইভেন যদি লিগাল ইস্যুস থাকে, কোনো রকম পলিটিক্যাল ব্যাপার থাকে, পুলিশি ঝামেলা থাকে, আইনি জটিলতা থাকে, আমি একটু দেখেই চলতে বলবো। এবং যদি ভাগ বটোয়ারা, জায়গা জমি নিয়ে কোনো কথাবার্তা, সেখান থেকে গণ্ডগোল হচ্ছে, পাশের বাড়ির সাথে কোনো গণ্ডগোল হচ্ছে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন, ঠান্ডা মাথায়, রাগ জেদ করে দেখুন। আমি একটা কথা ক্লিয়ারলি বলছি, ঝামেলা বাড়িয়ে লাভ হবে না, ঝঞ্ঝাট বাড়িয়ে লাভ হবে না, চুপচাপ কাজগুলোকে নিয়ে যাওয়াটা বেটার। অশান্তি হলে শত্রুরা কিন্তু দলে, সংখ্যায়, সম্প্রদায়ে ভারী হতে পারে। যদিও ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এই ধরনের ব্যাপার যাদের রয়েছে, ভাড়াটিয়া রিলেটেড ব্যাপার স্যাপার, এটা এক্সপেক্টেড, খুব বেশি চাপ নেই, প্রবলেম নেই, এটা ম্যানেজেবল। লিগাল ইস্যুস যে সবাইকে প্রবলেম দেবে তা নয়, কিছু জনকে কিন্তু সত্যিই প্রবলেম দেবে। আর সবাইকার তো লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা থাকে না। তো যাদের আছে, যারা জড়াতে যাচ্ছেন, জড়ানোর ব্যাপার রয়েছে ওই 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 জায়গাগুলো বা ওই ধরনের ব্যাপারগুলোতে, আমি সাবধানে চলতে পারি। এই মোটামুটি একটা জিস্ট। দেখুন, আমি শরীর বললাম, টাকা পয়সা বললাম, ট্যুর ট্রাভেল বললাম, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, পারিবারিক সম্পর্ক, এবং আপনি হাউস ওয়াইফ হলেও অবশ্যই সামগ্রিক চিত্র, জায়গা, পরিবেশ, পরিস্থিতি আপনাকে বা আপনাদেরকে দেখে চলতে হবে। কিন্তু আমি এখান থেকে শুরু করব, পুরো মাত্রায় বিদ্যায় সাফল্যকে নির্দেশ করছে প্রত্যেকটা স্টেপ বিদ্যার ক্ষেত্রে সফলতা নির্দেশ করছে। একান্তইভাবে আপনার যদি পড়তে ইচ্ছাই না থাকে, না করে, খেয়াল রাখবেন, তাহলে তো কিছু বলার নেই। আর একটা ব্যাপার, কিছু না কিছুভাবে আপনার টিচার, আপনার গাইড, আপনার গুরু, এদের সাথে একটু একটু অসুবিধা হতে পারে, টিচারদের সাপোর্টটা পাচ্ছি না, এই এই ব্যাপারটা চলতে পারে, এই জায়গাটা একটু চলতে পারে, এটা একটু দেখে নিতে হবে। আমি যখন কুম্ভের মানুষ, প্রাইমারি এডুকেশান আপ টু এইচএস, এর পরের ধাপ হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং, নিট, এগুলোর জন্য তৈরি হচ্ছেন, এই পড়াশোনাটা গ্র্যাজুয়েশান এবং গ্র্যাজুয়েশানের যে ভাগগুলো রয়েছে, যেগুলো যারা কোনো রকম অন্যান্য টেকনিক্যাল ফিল্ড, ম্যানেজমেন্ট, এগুলোতে চলে যাচ্ছেন, যারা ল নিয়ে পড়ছেন, বা যারা বিএ, বিকম, বিএসসি পড়ছেন, বেশ ভালো হচ্ছে, প্রেমে সফলতা রয়েছে। মাস্টার্স লেভেলটা মোটামুটি চলছে, পিএইচডি, বিদেশে পড়াশোনা বেশ ভালো হচ্ছে। যদি আনুষঙ্গিক নানা রকম প্রবলেম আসে, পরিবারের হয়তো কোনো সমস্যা, কোনো অসুবিধা, আপনার ব্যক্তিগত কোনো সমস্যা, ওটা অন্য ইস্যু। কিন্তু আমি পার্টিকুলার পড়াশোনায় টিচারদের জায়গাটা বাদ দিয়ে অন্য কোনো সমস্যা পাচ্ছি না, ভালো হচ্ছে। ইভেন কম্পিটিটিভ চাকরির পড়াশোনা, দেখুন মার্চ মাসে চাকরি হচ্ছে না বলে কি এপ্রিলে হবে না, মেতে হবে না তা নাকি? আমাকে তো পড়তেই হবে, ভাবতেই হবে, তো সেটা করুন, অবশ্যই বেটার রেজাল্ট পাবেন। আর এই যেটা বলছি সেটা বুঝুন, যেটা বাড়বে সেটা কিন্তু সত্যিই বাড়বে, চাপ যেটাই আসবে সেটা কিন্তু প্রবলেম সত্যিই দেবে, তো মাথা খারাপ হবে, এইটা সামলে নিন। 3টে নক্ষত্র, দেখুন আপনাকে ভয় দেখানো, আপনাদেরকে ভয় দেখানো কাজ নয়, উচিতও নয়, চেষ্টাও করি না কোনো দিন, তো একটু দেখে নেওয়াটা দরকার। ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা, অসৎ সঙ্গে সর্বনাশী হবে, সঙ্গ ত্যাগ করুন। শতভিষা নক্ষত্র, লোকের ফাঁদ বা প্রলোভন, কেউ আপনাকে মিষ্টি কথায় নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করবে, লক্ষ্য রাখুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পূর্ব ভাদ্রপদ, কোনো ঝামেলায় জড়াবেন না, অশান্তিতে জড়াবেন না, আর্গুমেন্টে যাবেন না, শত্রু তৈরি করবেন না। আপনার মনে হতে পারে এই লোকটা খারাপ, এই লোকটা খুব খারাপ, হতে পারে, অবশ্যই হতে পারে, কিন্তু আমি বলবো তাও সামলে চলুন, সাবধানে চলুন। এটাই মার্চের জিস্ট। আশা করছি 5% কাজে লাগবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা প্রত্যেকে মান্থটা ভালো করে কাটান, ইয়ার এন্ড ভালো হোক, শান্তিতে থাকুন। নমস্কার।